আসলে এই ঘটনা তো অনেক বিভীষিকাময়, কারণ প্রথম কথা হচ্ছে অনেক মানুষ বাচ্চারা মারা গেছে। প্রথম কথা এটা তো মানে মেনে নেওয়ার মতো না। তার উপর দিয়ে হচ্ছে গিয়ে কি আমরা রিয়েল নাম্বারটা পাচ্ছি না, তা আমাদেরকে বলা হচ্ছে যে কম কম কম, কিন্তু আসলে তো আমরা যখন ছিলাম তখন দেখছি তো অনেক লাশ বেরোচ্ছে। তো এটা আসলে হাইড করার তো কোনো মানে না। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসে এসে আমাদের স্যারদের গায়ে হাত তোলা হয়েছে, এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না, কারণ আমাদের স্যার আমাদের অভিভাবকের সমান, তাদের গায়ে হাত তোলা তো এটা আসলে যুক্তিযুক্ত না। আর সেকেন্ড কথা হচ্ছে কি কিভাবে বিমান দুর্ঘটনা হলো সেটা তদন্ত করা উচিত, কারণ এই এরিয়াটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, একটা সিভিল এরিয়া। এখানে যে বিমানটা উঠছে মানে চেষ্টার অথবা ত্রুটি ছিল না পাইলটের। আমাদের দাবি হচ্ছে কি একদম এক্সাক্ট নাম্বারটা দেওয়া, যে কতজন মারা গেছে, কতজন হসপিটালাইজড আছে এবং তাদের দায়িত্ব নেওয়া, কারণ যে পরিমাণ কস্ট আইসিইউতে বা বিভিন্ন জায়গায় সেটা তো আর ফ্যামিলি বহন করতে পারবে না পুরোটা। সেই দায়িত্বটা নেওয়া, প্লাস হচ্ছে গিয়ে কি এই মানে ক্ষতিটা কিভাবে হলো সেটা তদন্ত করা, কারণ এরকম ক্ষতি আমরা প্রায়ই দেখি, যেমন রংপুরে হলো, চট্টগ্রামে হলো, আলু মানে প্লেন টেক অফ করে আলু খেতে গিয়ে পড়ে। এগুলো কেমন? এগুলো তো মানে মেনে নেওয়ার মতো না। আর বিশেষ করে যুদ্ধ জাহাজ, এগুলো তো অনেক আগের, কেন নতুন কিছু আনা হচ্ছে না? এগুলো তো দেশের উন্নয়নে তো সামনে এগুলো লাগবে। যে যুদ্ধ জাহাজ আমাদের সেভ করতে পারতেছে না, নিজেরা আমাদের ক্ষতি করতেছে, সেই যুদ্ধ জাহাজ দিয়ে তো আমাদের আর সামনে ভবিষ্যতে যদি কোনো সংঘাত লেগেই থাকে আমরা তো সেভ হতে পারবো না। এবং গতকালকে কলেজ চেয়েছিল, কিন্তু কলেজের উপর যে স্যারদের উপর হামলা হয়েছে এটা অনেকে দেখেছেন আপনারা। তো এভাবে যদি বাধা দেওয়া হয়, স্যাররা তো তাদের ফ্রিডমটা পাবে না, তার স্বাধীনতা পাবে না যে কাজটা করার। সো এগুলো দেখতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে সামনে। আমাদের কিছু শিক্ষার্থীরা যখন প্রতিবেদনে বলছে যে এতজন মারা গেছে, তারপর এত এত আহত হয়েছে, এগুলা বলার জন্য তাদের গায়ে হাত তোলা হয়েছে। তো এখন আমাদের এই শিক্ষার্থীদের কি দোষ ছিল? আমরা তো নিজের চোখে দেখতে পাইছি যে এই জায়গায় কতগুলা মানুষ মারা গেছে, কত ছোট ছোট বাচ্চা, আমাদের ছোট ছোট ভাই বোনগুলা কিভাবে মারা গেছে, কিন্তু আমরা নিজের চোখের সামনে কালকে দেখতে পারছি। এখন আমরা 6 দফা দাবি নিয়ে আজকে আন্দোলন হইতেছে। দাবিগুলো হচ্ছে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষার্থীদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। আর 6 নম্বর হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এটা তো আমাদের সরকারের কাছে প্রশ্ন, কেন এগুলো গোপন করা হচ্ছে? অ্যাটলিস্ট প্যারেন্টস তো তাদের লাস্টবারের মতো দেখতে চায়, তাদের লাশটা তো শনাক্ত করতে চায়, এটা কেন করতে দিচ্ছে না? এটাই তো আমাদের সমস্যা, কেন তারা দিতেছে না? এটাই আমাদের তাদের কাছে প্রশ্ন। ঘটনার সময় আমি প্রজেক্ট 5 ক্লাসে ছিলাম, ক্লাসের জানালায় এই সাইডে ছিলাম, আমাদের ট্যাগটাই ছুটি হয়ে গেছিল, আর এটা একটা 7, 8 বা 10-এর মধ্যে হয়েছে। তো আমরা জানালায় দাঁড়াইছিলাম, কত ছোট ছোট বাচ্চার জামা কাপড় পুড়ে গেছে, ওদের জামা কাপড় নাই শরীরে, এক একজনের হাতের এই সাইড নাই, ওরা কাঁদতেছে। ওরা আমাদের জিজ্ঞাসা করছে, আপু আমাদের হাতের এই সাইডটা জ্বলতেছে কেন? ওরা বুঝতেছে না যে ওদের হয়েছে। আমাদের একটা মিসের ছেলে মারা গেছে কালকে, এই বিল্ডিং এ ছিল। আমরা এগুলা কিভাবে বুঝাবো আপনাদের? এখন তো প্রত্যেকটা বিমান গেলে আমাদের হাত পা কাটা দিয়ে ওঠে যে আবার কিছু হবে নাকি। 300-এর কাছাকাছি মানুষ মারা গেছে, আমরা দেখছি পুরো কঙ্কাল হয়ে গেছে। এই ছবি আমাদের কাছে পাবলিশ হয়েছে, কিন্তু কোনো কিছু হয় নাই। কেন হয় নাই? কোনো নিউজ রিপোর্টার যখন আগুন ধরছে, কোনো নিউজ রিপোর্টার এখানে ছিল না। আমরা কত দৌড়াদৌড়ি করছি, ঘোরাঘুরি করছি, আমাদের ছোট ভাই বোন আমরা কান্না করতে করতে শেষ হয়ে যেতেছি, খুঁজে পাই না। 2-3 ঘন্টা খুঁজছি। আমাদের সন্তান মারা গেছে নাকি আমাদের সন্তান হাসপাতালে? তাহলে যদি এরা সঠিক সংখ্যা না পাবলিশ করে কিভাবে বুঝবে যে আমাদের সন্তানের এখন কি অবস্থা? ওরা মানে এখন জীবিত না মৃত? একটা গার্জিয়ানের মনের অবস্থা বোঝা যায় কতটা খারাপ। আমার নিজের ভাইও ছিল, যখন সাউন্ড শুনছে, আমি একটা ক্যান্ডিডেট এইচএসসি ব্যাচের, আমি যখন সাউন্ডটা শুনছি আমার অনেক খারাপ লাগছে। আমি তাড়াতাড়ি দৌড়াই আসছি, আইসা আমার ভাইরে কোথাও খুঁজে পাই না। 2 ঘন্টা আমি এইদিকে ওইদিকে পাগলের মতো খুঁজছি। তাহলে বলেন একটা গার্জিয়ানের কি অবস্থা? আমাদের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর, তারপরে আমরা দেখতেছি সবাইকে লাঠিচার্জ করে প্রত্যেকটা স্টুডেন্টে মারছে, এমনকি টিচারদের মারছে। আমাদের হক নাই? আমাদের স্টুডেন্ট, আমাদের